আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনুল কারীমের ২১তম পারার সংক্ষিপ্ত সারমর্মে। আমাদের সময় ৫ মিনিট, চলুন সরাসরি সারমর্মে চলে যাই। কোরআনুল কারীমের ২১তম পারা জুজ 21 মূলত ৩টি সূরা নিয়ে গঠিত। এক, সূরা আনকাবুতের শেষ অংশ, সূরা আর রুম, সূরা লোকমান, সূরা আস-সাজদা এর শুরুর অংশ। এই পারায় কি আছে? ঈমানের পরীক্ষা, আল্লাহর নিদর্শন, কিয়ামতের বাস্তবতা, শিরক থেকে বাঁচার উপায় এবং নৈতিক জীবনের দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। প্রথমে সূরা আনকাবুতের শেষ অংশ। এই অংশে মুমিনদের ধৈর্য ও ঈমানের পরীক্ষার বিষয়টি বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। বিষয়বস্তু হচ্ছে মানুষের ঈমান পরীক্ষা করা হয়। শুধু আমরা ঈমান এনেছি এটা বললেই যথেষ্ট নয়, অর্থাৎ ঈমান পরীক্ষা করা হবে। পূর্ববর্তী নবীদের উম্মতরাও কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। শিরককারীদের উপমা দেওয়া হয়েছে মাকড়সার জালের মতো দুর্বল আশ্রয় হিসেবে। নামাজ মানুষকে অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ সবকিছু জানেন এবং সৎকর্মশীলদের পুরস্কার দেবেন। মূল শিক্ষা হচ্ছে ঈমানের পথে ধৈর্য অপরিহার্য। আল্লাহ ছাড়া কোনো কারোর উপরে নির্ভর করা দুর্বল একটি ভিত্তি। আল্লাহর উপরেই ভরসা করতে হবে। সূরা আর রুম। এই সূরায় ইতিহাস, প্রকৃতি, মানব জীবনের বিভিন্ন নিদর্শনের মাধ্যমে আল্লাহর একত্ব প্রমাণ করা হয়েছে। এখানে মূল বিষয়বস্তু হচ্ছে রোমানদের পরাজয়ের পর আবার বিজয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছে। আকাশ, পৃথিবী, দিন-রাত, মানুষের সৃষ্টি সব আল্লাহর নিদর্শন। স্বামী স্ত্রীর ভালোবাসা ও শান্তি আল্লাহর একটি নিদর্শন। মানুষের বিপদে আল্লাহকে ডাকা, কিন্তু স্বস্তিতে শিরক করার প্রবণতাকে নিন্দা করা হয়েছে এখানে। মূল শিক্ষা কি এখানে? বিশ্বজগতের প্রতিটি সৃষ্টি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয়। মানুষের উচিত সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। এরপরে রয়েছে সূরা লোকমান। এই সূরায় জ্ঞানী ব্যক্তি লোকমান আলাইহিস সালামের উপদেশের মাধ্যমে নৈতিক কিছু শিক্ষা দেওয়া হয়েছে। বিষয়বস্তু হচ্ছে কোরআন মুমিনদের জন্য হিদায়াত ও রহমত স্বরূপ। লোকমান তার সন্তানকে গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। আল্লাহর সাথে কাউকে শরীক না করতে নির্দেশ দিয়েছেন। পিতা মাতার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শন করতে বলেছেন। নামাজ কায়েম করতে বলা হয়েছে, সৎ কাজের আদেশ দিতে বলা হয়েছে, অসৎ কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অহংকার ও গর্ব থেকে বিরত থাকা, নম্রভাবে চলাফেরা করতে বলা হয়েছে। মূল শিক্ষা কি? পরিবার থেকেই নৈতিক শিক্ষা শুরু হয়। তাওহীদ, আল্লাহর একত্ববাদ, নামাজ, সালাহ, বিনয় এবং ধৈর্য একজন মুমিন মানুষের মৌলিক ক্যারেক্টারিস্টিক্স। সূরা আস-সাজদা শুরুর অংশে। এই সূরার শুরুতে কোরআনের সত্যতা এবং আখিরাতের বাস্তবতা তুলে ধরা হয়েছে। মূল বিষয়বস্তু হচ্ছে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন এবং সবকিছু তিনিই পরিচালনা করেন। মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। কিয়ামতের দিন অবিশ্বাসীরা তাদের ভুল বুঝতে পারবে, কিন্তু তখন আর সুযোগ থাকবে না, অনেক বেশি দেরি হয়ে যাবে। মুমিনরা আল্লাহর সামনে সিজদা করে এবং রাত জেগে ইবাদত করে। মূল শিক্ষা হচ্ছে কোরআন সত্য, এটি মানুষের জন্য পথ নির্দেশনা। আখিরাতের জবাবদিহিতা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। ২১তম পারার সার সংক্ষেপ যদি বলি, তাহলে প্রথম হচ্ছে ঈমানের পথে পরীক্ষা আসবেই। দ্বিতীয় হচ্ছে বিশ্বজগতের প্রতিটি সৃষ্টি আল্লাহর একত্বের প্রমাণ করে। তৃতীয় হচ্ছে পরিবার ও সমাজে নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থত হচ্ছে কিয়ামতের দিন মানুষের সব কাজের হিসাব হবে। দর্শক মণ্ডলী, এই ছিল ২১তম পারার সংক্ষিপ্ত সারমর্ম। ২২তম পারার সারমর্ম নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।